হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি ছাদে প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের দেখাবো বলে। আর এই যে দেখো আকাশের অবস্থা কীরকম, ঘন কালো মেঘে একদম ভরে এসছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো যাই হোক, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। গতকাল বিকেল থেকে আমাদের এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ, কিন্তু ভোরের দিকে এসে বৃষ্টি থামতেই ভাবলাম ছাদে আসি আর তোমাদের ভিডিওটা একটু শেয়ার করি। 2 দিন আগে পর্যন্ত এত অস্বস্তিকর গরম পড়েছিল যে গরমের নাজেহাল অবস্থা হয়ে গেছিল, কিন্তু গতকাল রাতের থেকে যা বৃষ্টি হচ্ছে তাতে ওয়েদার এতটাই ঠান্ডা হয়ে গেছে যেন মনে হচ্ছে আলমারিতে কেচে তুলে রাখা যে সোয়েটার চাদরগুলো আবারও বের করে নিই। আর সত্যি সকালবেলাটা কিন্তু ভীষণ ঠান্ডা, যেহেতু কালকের থেকে বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো বৃষ্টির জল পেয়ে গাছের ফুলগুলো পাতা একদম যেন তাজা তাজা হয়ে গেছে। আর এই যে দেখো বেলি ফুল গাছে ভরে রয়েছে জানো তো। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না ছাদ থেকে। তো যাই হোক, কাজ তো আর পড়ে থাকবে না, কাজগুলো তো একটা একটা করে করতে হবে, তাই না? আর এই দেখো আজকের গায়ে একটা স্টোল দিয়ে নিলাম, কারণ সত্যি এতটাই ঠান্ডা লাগছে, কিন্তু এখন তো আর আলমারি থেকে সোয়েটার চাদর বের করতে পারবো না, তাই বাইরে এই স্টোলটা পড়েছিল, তো এটা দিয়ে এখন কাজ চালিয়ে নিচ্ছি। আর এখন বাসি ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বললামই তো ওই সকাল 7টার মতো বাজে। তো ঘরের ভেতর এতটাই অন্ধকার না বন্ধুরা, যে ভিডিওটা ঠিকঠাকভাবে শ্যুট করতে পারছিলাম না ঘরের মধ্যে, তাই বাইরে এসে ভিডিওটা শ্যুট করছি। আর আজকের এই সকালে উঠে কোনো রকম জামা কাপড় ভিজাইনি, কারণ আকাশের অবস্থা তো তোমরা দেখলে। প্রতিদিনের যে জামা কাপড় কাচা সেটা আজকে স্টপ রাখলাম, কারণ ভিজে জামা কাপড় কোথায় বা শুকনো করতে দেব, জল ঝরাতে দেব। তো যেহেতু একটু বৃষ্টির সিজন, তো ঠান্ডা লেগে যাওয়ারও ভয় থাকে। আর আমার যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডার ধাত আছে, তো আজকে কাপড় কাচাটা স্টপই রাখলাম। আর এই যে দেখো এখন বাসি ঘর দালানগুলো ঝাড় দিয়ে এখন মুছেও নিচ্ছি। আগের দিনকারে না কি হয়েছে বলো তো, বাসি ঘরটা তো ঝাড় দিয়েছিলাম কিন্তু মোছা হয়নি। তো আজকের সকালে ঘুম থেকে উঠেই ভেবে নিয়েছি যে ঘর দালানগুলো মুছবো। আর পরের দিন আগের দিন যে বিকেলবেলা একটু ঝড় মতো উঠেছিল, আর ঘর বাড়ি না ভীষণ নোংরা হয়ে গেছিলো। ঝাড় দিলেও না নোংরা একদম যেতে চায় না যতক্ষণ না মুছি, জানো তো। তো যাই হোক, এইদিকে দেখো এখন মুখ টুক ধুয়ে চলে এসেছি রান্নাঘরে 2 কাপ চা বসাবো বলে। আর চা আমার অলরেডি হয়েও গেছে। বাইরে এত সুন্দর একটা ঠান্ডা আমেজ, আর ঘরের মধ্যে এই যে সকাল সকাল 1 কাপ গরম চা, এতটা ভালো লাগে যে বলার মতো নয়। তো যাই হোক, এদিকে না আমার বড় ঘুম থেকে উঠে গেছে, তাই একেবারে চাটাও করে নিলাম। না, ইচ্ছা ছিল যে সকাল সকাল আরও কিছু কাজকর্ম সেরে তারপরে চা করব। আর এই যে দেখো বলতে না বলতেই বাইরে চলে এসেছে বৃষ্টি। আর পুরো এক পশলা বৃষ্টিতে পুরো ছাদ ভিজে গেল, জানো তো। তো অনেকক্ষণ পরে কিন্তু ভিডিওটা শ্যুট করছি, কন্টিনিউ কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে। সকালের দিকে যে ভিডিওটা বানিয়েছিলাম, তো তখন না বৃষ্টিটা কম ছিল, হচ্ছিল না, রাতে যা বৃষ্টি হয়েছিল। কিন্তু এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 9টার মতো বাজে। তো আজকের না কি যে ভিডিও শ্যুট করব কিছুই বুঝতে পারছিলাম না গো, কারণ বৃষ্টিতে না সমস্ত কিছু যেন তোলপাড় কি বলবো, ওলটপালট হয়ে গেছে। তো ভাবলাম রান্নাটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে যেহেতু শনিবার, তো আমাদের নিরামিষ, তাই জন্য দেখো একটু লাউ ডাল করছি। এটা হচ্ছে মটর ডাল লাউ দিয়ে করছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানো তো লাউ ডালের, আর আমার লাউ ডাল খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো একটু পনির রান্না করব আজকের। এই পনিরটা না আগের দিনকারই আমার বর এনে রেখেছিল, তো সেটাই এখন রান্না করব। তো তার জন্য একটু কেটে নিচ্ছি, কেটে একটু নুন হলুদ মাখিয়ে রাখবো, যাতে পনিরগুলোর মধ্যে নুন ঢোকে আর খেতেও ভালো লাগে। বেশ অনেক দিন পরে কিন্তু
পনিরটা রান্না করছি জানো তো। নেহাত আমার কালকে সন্ধেবেলা পনিরটা আনা ছিল ফ্রিজে, না এই সকাল সকাল আমি রান্নাই করতে পারতাম না। আর সকাল থেকে যা বৃষ্টি লেগেছে, আমার বরকে তো বাজারে মানে যেতে বললেও এক্ষুনি দুষ্কর, মানে আমাকে চারটি কথা শুনিয়ে দেবে। তাই জন্যই মানে সন্ধেবেলা যে ও পনিরটা এনে রেখেছে সেটা আমি জানতাম না, কারণ ও ভালো মতোই জানে যে গত দুদিন আমাদের এখানে ভালো মতোই বৃষ্টি হবে, কারণ আবহাওয়া দপ্তরের আপডেট সবসময় আমাদের এখানে আসতে থাকে, মানে ফোনে আসতে থাকে। তো যাই হোক, এখন দেখো পনিরগুলোকে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার রান্নাটাও করে নিচ্ছি। আজকে সকালে জল খাবার কিছু বানালাম না, আর আমার ছেলেকে আজকে সকালে ম্যাগি বানিয়ে দেবো আর আমার বরকেও। আর সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি, কারণ কি বলতো, যেহেতু সংসারে সেরকম কাজকর্ম নেই, রান্নাটাই বাকি আছে, তো ভাবলাম কি রান্নাটা আগে করে নিই। আর আমার ছেলে না এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, কারণ কি বলতো, যেহেতু ঠান্ডা ওয়েদার পেয়েছে, আর ঠান্ডা ওয়েদার পেলে দেখবে মানে বাচ্চা কাচ্চা তো দূর, নিজেরাই ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে দেখো আমার পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার মশলাটা কষিয়ে আলু দিয়ে পনিরগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। আর এই পনিরটা বিশ্বাস করো ভাজার সময় একটু পর্যন্ত ভাঙিনি। পনিরের কোয়ালিটি না অনেক ধরনের থাকে জানো তো, একটু কমা, একটু মিডিয়াম দামের, একটু মানে হাই রেঞ্জের। তো আমার যতদূর মনে হলো এই পনিরটা হচ্ছে হাই রেঞ্জের, না হলে মানে পনির কাটতে গেলেও ফেটে যায়, আর রান্না করতে গেলে তো মানে ফেটেই যায়। তো যাই হোক, এদিকে দেখলাম এসে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, তো বাসি বিছনাটাও এখন গুছিয়ে নিচ্ছি। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে জানো? সকাল 10টা। সকাল 10টায় আমার ছেলে আজকে ঘুম থেকে উঠলো, যেহেতু শনিবার ছুটি তো চাপ নেই, তো সেই কারণে আর আমিও ওকে ডাকিনি। আর ও যদি স্কুলও থাকতো না বন্ধুরা, আমি ওকে পাঠাতেও পারতাম না, কারণ বাইরের ওয়েদার মানে এমনই অবস্থা যে বাইরে বের করলেই ওর ঠান্ডা লেগে যাবে। আর দেখবে এই অফ সিজনে যে ঝড় বৃষ্টিগুলো হয় না, এতে না ঠান্ডা বেশি পরিমাণে লাগে, বিশেষ করে বাচ্চাদের। তো যাই হোক, এখানে দেখো বিছনাটা আমি টান টান করে গুছিয়েও নিলাম, আর ওইদিকে ছেলেকে একটু জল বিস্কুট দিয়ে এসেছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আগের দিনকার ভিডিওতে অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো সবার রিপ্লাই না হয়তো দিতে আমার একটু লেট হয়েছে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না, এভাবেই আমার পাশে থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকের জন্য